হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। আজ আমরা চলে এসেছি ভারতের ভূগোল অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফির উপর একটি গুরুত্বপূর্ণ টপিক, ভারতের ভূপ্রকৃতি অর্থাৎ ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেই বিষয়ে 40টি বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নোত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন, হিমালয়ের সর্বোচ্চ অংশটি হলো? অপশানগুলো দেখব। অপশান এ টেথিস, অপশান বি হিমাদ্রি, অপশান সি হিমাচল এবং অপশান ডি হলো শিবালিক। তো এটি সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি হিমাদ্রি। উচ্চতার ভিত্তিতে হিমালয়ের মূলত যে তিনটি ভাগ আমরা পাই তা হলো হিমাদ্রি, হিমাচল, শিবালিক। হিমাদ্রি অর্থাৎ গ্রেটার হিমালয় বা গ্রেট হিমালয়, হিমাচল লেসার হিমালয় অ্যান্ড শিবালিক আউটার হিমালয়। আচ্ছা, এখন আমরা হিমালয়ের উচ্চতার ভিত্তিতে চারটি ভাগ পড়ি: হিমাদ্রি, হিমাচল, শিবালিক এবং আরেকটা টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়। কিন্তু মূলত হিমাদ্রি, হিমাচল, শিবালিক এই তিনটে পড়ি, গ্রেট, লেসার, আউটার। সর্বোচ্চ হয়ে যাচ্ছে হিমাদ্রি। চলে আসছি পরের প্রশ্নে। জাস্কার পর্বত দেখতে পাওয়া যায় অপশান এ শিবালিক হিমালয়ে, অপশান বি হিমাদ্রি হিমালয়ে, অপশান সি টেথিস হিমালয়ে, অপশান ডি কুমায়ুন হিমালয়ে। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টেথিস হিমালয়। উচ্চতার ভিত্তিতে মূলত তিনটি ভাগে ভাগ বলেছিলাম, আরও একটি ভাগ রয়েছে, তা হলো ট্রান্স হিমালয় বা টেথিস হিমালয়। এখানেই লাদাখ পর্বত, জাস্কার পর্বতশ্রেণী দেখা যায়। জাস্কার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হল কামেট। চলে আসছি পরের প্রশ্নে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে? অপশান এ খাদার, অপশান বি ভাবার, অপশান সি ভাঙ্গার, অপশান ডি বেট। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি ভাবার। হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে নদীবাহিত বালি, নুড়ি, পাথর সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপের সৃষ্টি হয় তাকে ভাবার বলে। চলে আসবো পরের প্রশ্নে। খারদুংলা গিরিপথটি অবস্থিত? অপশানগুলো দেখব। অপশান এ হিমাচল প্রদেশে, অপশান বি জম্মু কাশ্মীরে, অপশান সি উত্তরাখণ্ডে, অপশান ডি সিকিমে। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জম্মু কাশ্মীরে। একটু বলে নিই বন্ধুরা, এই প্রশ্নটি যেহেতু বিগত বছরে এসেছে সেহেতু প্রশ্নটি আমরা চেঞ্জ করিনি বা প্রশ্নের যে অপশানগুলি দেওয়া আছে সেগুলো আমরা পরিবর্তন করিনি। এটি বর্তমানে লাদাখে অবস্থিত। তো আগে যেহেতু জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল না, সেহেতু জম্মু কাশ্মীরের অপশান ছিল। আমরা জানি বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু বিগত বছরের প্রশ্ন বলে অপশান চেঞ্জ করা হয়নি। তবে যদি লাদাখ অপশানে থাকে তাহলে লাদাখই করতে হবে কিন্তু বন্ধুরা। তাহলে খারদুংলা গিরিপথটি লাদাখে অবস্থিত। আর এই প্রশ্ন যেহেতু লাদাখ অপশানটি নেই, জম্মু কাশ্মীর আছে, যেহেতু বিগত বছরের প্রশ্ন সেহেতু এখানে জম্মু কাশ্মীরকেই সঠিক উত্তর নেওয়া হয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। গাড়োয়াল হিমালয় যে রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত? অপশান এ অসম বা আসাম, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড, অপশান ডি জম্মু কাশ্মীর। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ডের যে হিমালয়, সেই হিমালয়কে কুমায়ুন হিমালয়ও বলা হয়। চলে আসবো পরের প্রশ্নে। পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মধ্যবর্তী উপত্যকার ধাপযুক্ত ভূমিকে বলে? অপশান এ রোহি, অপশান বি ভাবার, অপশান সি কারেওয়া, অপশান ডি বেট। তো এটি সঠিক উত্তর কী হবে বন্ধুরা? কারেওয়া। পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মধ্যবর্তী উপত্যকার ধাপযুক্ত ভূমিকে বলা হয় কারেওয়া। এই কারেওয়া যেটা হচ্ছে কাশ্মীর উপত্যকাকে কারেওয়া বলা হয়। এই উপত্যকার মধ্যে দিয়েই ঝিলাম বা বিতস্তা নদী বয়ে গেছে।
তাহলে প্রশ্ন আসে অনেক সময় কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছে বা কারিওয়ার মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছে, তাহলে সেখানে সঠিক উত্তর হবে ঝিলাম বা বিতস্তা। চলে আসবো পরের প্রশ্নে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, অপশান এ ধূপগড়, অপশান বি মাউন্ট আবু, অপশান সি গুরু শিখর, অপশান ডি গোরগাবুরু। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আবু পাহাড়ের গুরু শিখর। চলে আসবো পরের প্রশ্নে। ভারতের পশ্চিমঘাট পর্বত একটি, অপশান এ স্তূপ পর্বত, অপশান বি ভঙ্গিল পর্বত, অপশান সি ক্ষয়জাত পর্বত, অপশান ডি আগ্নেয় পর্বত। সঠিক উত্তর কি যাবে স্তূপ পর্বত। তাহলে পশ্চিমঘাট পর্বতমালা যে রয়েছে এটি হলো স্তূপ পর্বত। চলে আসবো পরের প্রশ্নে। ভারতের দক্ষিণতম পর্বতটির নাম কি? অপশানগুলো দেখবো। অপশান এ সিঙ্গলীলা, অপশান বি কার্ডামম, অপশান সি আনাইমালাই, অপশান ডি ধবলগিরি। তো এটি সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি কার্ডামম। তাহলে ভারতের দক্ষিণতম পর্বতটির নাম হয়ে যাচ্ছে কার্ডামম। কার্ডামম হিলস কেরালার দক্ষিণ পূর্বে এবং তামিলনাড়ুর দক্ষিণ পশ্চিমে অবস্থিত। চলে আসবো পরের প্রশ্নে। আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালুকাময় মরু অঞ্চলকে বলে? অপশান এ লোহি, অপশান বি বাগার, অপশান সি হামাদা, অপশান ডি মরুস্থলী। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বাগার। আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালুকাময় মরু অঞ্চলকে বলা হয় বাগার। এই বাগার কথার অর্থ হলো ড্রাই কান্ট্রি বা শুকনো দেশ বা শুকনো ভূমি। চলে আসবো পরের প্রশ্নে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো? অপশান এ দোদাবেতা, অপশান বি পরেশনাথ, অপশান সি আরমাকোন্ডা, অপশান ডি আনাইমুদি। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আনাইমুদি। এই আনাইমুদি হলো আন্নামালাই পর্বতশ্রেণীর অন্তর্গত একটি শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 2695 মিটার। চলে আসবো পরের প্রশ্নে। মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয়? অপশান এ মালাবার উপকূল, অপশান বি কোঙ্কণ উপকূল, অপশান সি করমণ্ডল উপকূল, অপশান ডি উত্তর সরকার উপকূল। এটি সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি কোঙ্কণ উপকূল। পশ্চিম উপকূলীয় সমভূমিকে তিনটি ভাগে ভাগ করা যায়, আমরা জানি কোঙ্কণ, কন্নড়, মালাবার। উপর থেকে নিচে যদি আমরা নামি অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে, তাহলে কোঙ্কণ, কন্নড় এবং মালাবার। তাহলে মহারাষ্ট্রের যে উপকূল সেটাকে বলা হয় কোঙ্কণ উপকূল। চলে আসবো পরের প্রশ্নে। উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি দ্বারা গঠিত অংশকে বলা হয়? অপশান এ ভাবার, অপশান বি ভাঙ্গার, অপশান সি খাদার, অপশান ডি তরাই। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি খাদার। উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি দ্বারা গঠিত অংশকে বলা হয় খাদার। তাহলে ভাঙ্গার কাকে বলে? পুরাতন পলি দ্বারা গঠিত অংশকে বলা হয় ভাঙ্গার, এবং খাদার বলা হয় নবীন পলি দ্বারা গঠিত অংশকে। খাদার মৃত্তিকায় উর্বরতা বেশি এবং চাষের জন্য উপযোগী। চলে আসবো পরের প্রশ্নে। ভারতের উচ্চতম মালভূমি? অপশান এ মেঘালয়, অপশান বি লাদাখ, অপশান সি পামির, অপশান ডি তিব্বত। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে লাদাখ, অপশান বি। ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ মালভূমি। তো এই ক্ষেত্রে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। চলে আসছি পরের প্রশ্নে। পুনের কাছে কোন গিরিপথ অবস্থিত? অপশান এ ধলঘাট, অপশান বি ভোরঘাট, অপশান সি পলঘাট, অপশান ডি জজিলা। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভোরঘাট। তিনটি মাউন্টেন পাস রয়েছে আমরা জানি ওয়েস্টার্ন ঘাটে বা পশ্চিম ঘাটে যদি দেখি,
তাহলে পরপর যে তিনটি মাউন্টেন পাস রয়েছে সেগুলি হলো থলঘাট, ভোরঘাট এবং পলঘাট। এই ভোরঘাট রয়েছে পুনে এবং মুম্বাই শহরের মধ্যে, তাহলে পুনের কাছে যদি বলে সেটা হবে ভোরঘাট। চলে আসবো পরের প্রশ্নে। মালাই শব্দের অর্থ কি? ওই যে আন্না মালাই পড়ছিলাম, সেই মালাই শব্দের অর্থ কি? অপশন এ গিরিপথ, অপশন বি হ্রদ, অপশন সি মালভূমি, অপশন ডি পাহাড়। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পাহাড়। মালাই শব্দের অর্থ হলো পাহাড়। চলে আসবো পরের প্রশ্নে। মালাবার উপকূলীয় সমভূমি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি গোয়া, অপশন ডি তামিলনাড়ু। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কেরালা। কেরালা রাজ্যে রয়েছে মালাবার উপকূলীয় সমভূমি। এর আগেই পড়ছিলাম পশ্চিমঘাট পর্বতমালা বা পশ্চিমঘাট, ওয়েস্টার্ন ঘাটে ওখানে যে তিনটি সমকূলীয় সমভূমি দেখা যায় তাকে উত্তর থেকে দক্ষিণে যদি সাজায় তাহলে পরপর হবে কোঙ্কণ, কন্নড় এবং মালাবার। সেই মালাবার উপকূলীয় সমভূমি রয়েছে কেরালা রাজ্যে। চলে আসবো পরের প্রশ্নে। জম্মু ও শ্রীনগরের মাঝে অবস্থিত গিরিপথ। অপশন এ বানিহাল, অপশন বি নাথুলা, অপশন সি জজিলা, অপশন ডি বুন্দিলপির। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে বানিহাল, অপশন এ। জম্মু ও শ্রীনগরের মধ্যে অবস্থিত গিরিপথটি হলো বানিহাল। চলে আসবো পরের প্রশ্নে। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো? অপশন এ রাজমহল, অপশন বি পরেশনাথ, অপশন সি বিহারীনাথ, অপশন ডি মহাবালেশ্বর। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পরেশনাথ। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো পরেশনাথ। পরেশনাথ, যার উচ্চতা 1366 মিটার, এটি হলো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। ছোটনাগপুরকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। চলে আসবো পরের প্রশ্নে। মালনাদ কথার অর্থ কি? অপশনগুলো দেখবো। অপশন এ মৃতের দেশ, অপশন বি মরুভূমির দেশ, অপশন সি পাহাড়ি দেশ, অপশন ডি নদীর দেশ। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পাহাড়ি দেশ। মালনাদ কথাটির অর্থ হলো পাহাড়ি দেশ। চলে আসছি পরের প্রশ্নে। কয়াল দেখা যায় কোন রাজ্যে? অপশন এ কর্ণাটক, অপশন বি গুজরাট, অপশন সি কেরালা, অপশন ডি ওড়িশা। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কেরালা। কয়াল দেখা যায় যে রাজ্যে সেটি হলো কেরালা। মালাবার উপকূলের বৃহত্তম কয়াল হলো ভেম্বানাদ কয়াল। চলে আসছি পরের প্রশ্নে। মালাবার উপকূলে বালিয়াড়িকে বলা হয়? অপশন এ থেরিস, অপশন বি বাফান, অপশন সি লোয়েস, অপশন ডি পেনিপ্লেন। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ থেরিস। এই থেরিস বালিয়াড়ির ফলেই কয়ালের সৃষ্টি হয়। যে কয়াল আমরা একটু আগেই বললাম কেরালায় দেখা যায়, সেই কয়াল সৃষ্টি হয় থেরিস বালিয়াড়ির জন্য। চলে আসবো পরের প্রশ্নে। আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে বলে? অপশন এ বাজাদা, অপশন বি লোহি, অপশন সি হামাদা, অপশন ডি মরুস্থলী। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লোহি। এর আগের প্রশ্নে আমরা পেয়েছিলাম আরাবল্লী পর্বতের পাদদেশে অল্প বালুকাময় অঞ্চলকে বলা হয় বাগার অঞ্চল। এই বাগার অঞ্চলের পশ্চিমেই রয়েছে লোহি। লোহি অঞ্চল চাষাবাদের যোগ্য। চলে আসবো পরের প্রশ্নে। ব্যাঙ্গালোর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত উপকূলটির নাম কি? অপশন এ মালাবার উপকূল, অপশন বি করমণ্ডল উপকূল, অপশন সি উত্তর সরকার উপকূল এবং অপশন ডি হয়ে যাচ্ছে কোঙ্কণ উপকূল। তো এটি সঠিক উত্তর কি হবে? অপশন এ মালাবার উপকূল। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ব্যাঙ্গালোর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত যে উপকূলটি তার নাম হচ্ছে মালাবার উপকূল। পূর্বের উপকূলগুলি হলো উত্তর সরকার এবং
করমণ্ডলে। উত্তর সরকারকে বলা হয় নর্দার্ন সরকার। চলে আসবো পরের প্রশ্নে। কর্ণাটক মালভূমির উচ্চভূমি কি নামে পরিচিত? অপশনগুলো দেখে নেব। অপশন এ ময়দান, অপশন বি মালনাদ, অপশন সি ডেকান ট্রাপ, অপশন ডি ব্যাডল্যান্ড। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মালনাদ। কর্ণাটক মালভূমি গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত। কর্ণাটক মালভূমির দক্ষিণ ও পশ্চিমের উচ্চভূমিকে মালনাদ বলা হয়, যার অর্থ পাহাড়ি দেশ। চলে আসছি পরের প্রশ্নে। শিবালিক হিমালয়ে অবস্থিত উপত্যকাগুলিকে বলা হয়। অপশন এ তাল, অপশন বি বেট, অপশন সি ভাবার, অপশন ডি দুন। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দুন। শিবালিক হিমালয়ে অবস্থিত উপত্যকাগুলিকে বলা হয় দুন। দুন অর্থাৎ দুই পাহাড়ের বা পর্বতের মাঝের যে অংশ তাকে বলা হয় দুন। দেরাদুন, পাটলিদুন এই সমস্ত দুন রয়েছে। তো শিবালিক হিমালয়ে অবস্থিত উপত্যকাগুলিকে বলা হয় দুন। চলে আসছি পরের প্রশ্নে। পাঞ্জাব সমভূমির ছোট ছোট বালিয়াড়িকে বলা হয়। অপশন এ বেট, অপশন বি ধায়া, অপশন সি ভাবার, অপশন ডি ভুর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি ভুর। এই সমভূমি দক্ষিণ দিকে বালির উপর বায়ুর প্রভাবে ভুর সৃষ্টি হয়। অর্থাৎ পাঞ্জাব সমভূমির দক্ষিণ দিকে বালির উপর বায়ুর প্রভাবে এই ভুরের সৃষ্টি হয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। হিমাচল হিমালয়ের একটি গিরিপথের উদাহরণ হলো। অপশন এ রোটাং গিরিপথ, অপশন বি নাথুলা গিরিপথ, অপশন সি জজিলা গিরিপথ, অপশন ডি ভোরঘাট গিরিপথ। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রোটাং গিরিপথ। কুলু ও লাহুল ও স্পিতি উপত্যকার মধ্যে যোগাযোগ স্থাপন করে হচ্ছে রোটাং গিরিপথ। এরকম আসতে পারে রোটাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে হিমাচল প্রদেশ। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? অপশন এ বিন্ধ্য, অপশন বি হিমালয়, অপশন সি নীলগিরি, অপশন ডি আরাবল্লী। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আরাবল্লী। আরাবল্লী পর্বত হলো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। এই আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ হলো আবু পাহাড়ের গুরু শিখর। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ হলো। অপশন এ নারকন্ডাম, অপশন বি মিনিকয়, অপশন সি দিউ, অপশন ডি আন্দামান। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মিনিকয়। লাক্ষাদ্বীপ যে কেন্দ্রশাসিত অঞ্চলটি রয়েছে সেটি তিনটি অঞ্চল নিয়ে গঠিত। প্রথম লাক্ষাদ্বীপ, দ্বিতীয় মিনিকয় এবং আমিনদ্বীপ। এই যে তিনটে দ্বীপ সেইগুলো নিয়েই গঠিত হচ্ছে লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল। এই লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী হচ্ছে কাভারাত্তি। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের প্রাচীনতম ভূখণ্ড হলো, অর্থাৎ ওল্ডেস্ট ল্যান্ডমাস অফ ইন্ডিয়া। অপশন এ রাজস্থানের মরু অঞ্চল, অপশন বি হিমালয় পার্বত্য অঞ্চল, অপশন সি উত্তরের সমভূমি এবং অপশন ডি উপদ্বীপীয় মালভূমি। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে উপদ্বীপীয় মালভূমি। এই উপদ্বীপীয় মালভূমি অপশন ডি যেটি আছে যেটি সঠিক উত্তর। এটাই হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেটু নামে পরিচিত। চলে আসছি পরের প্রশ্নে। শিবালিক পর্বতশ্রেণী অবস্থিত হিমালয় পর্বতের অপশন এ সর্ব উত্তরে, অপশন বি মধ্যভাগে, অপশন সি সর্ব দক্ষিণে এবং অপশন ডি পূর্ব দিকে। তো সঠিক উত্তর হয়ে যাবে সর্ব দক্ষিণে। উচ্চতার দিক দিয়ে যদি দেখি তাহলে একবারে দক্ষিণে রয়েছে শিবালিক। চলে আসছি পরের প্রশ্নে। একটি সক্রিয় সমভূমির উদাহরণ। অপশন এ শিবালিকের পাদদেশের ভাবার, অপশন বি রাঢ় অঞ্চল, অপশন সি সুন্দরবন অঞ্চল, অপশন ডি পশ্চিম ভারতের বেট অঞ্চল। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুন্দরবন অঞ্চল। পূর্বাশা বা নিউ মুর নামে একটি বদ্বীপ সৃষ্টি হচ্ছে এই সুন্দরবন অঞ্চলে, তাই এটিকে সক্রিয় সমভূমির উদাহরণ হিসাবে ধরা হয়। চলে আসছি পরের প্রশ্নে। মরুস্থলী ভারতের সমভূমির
কোন অংশে অবস্থিত? অপশান এ পূর্ব প্রান্তে, অপশান বি লোহি অঞ্চলের পশ্চিম প্রান্তে, অপশান সি মধ্যভাগে, অপশান ডি পশ্চিম অংশে। তো এটি সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পশ্চিম অংশে। মরুস্থলী ভারতের পশ্চিম অংশে অবস্থিত। চলে আসবো পরের প্রশ্নে। অমরকণ্টক যে পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তা হলো, অপশানগুলো দেখে নেব। অপশানগুলো হচ্ছে অপশান এ মহাদেব, অপশান বি মহাকাল, অপশান সি বিন্ধ্য, অপশান ডি সাতপুরা। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে মহাকাল। অমরকণ্টক এটি মহাকাল পর্বতের অংশ। তো নর্মদা এবং সোন নদী এই দুটি নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক থেকে। চলে আসছি পরের প্রশ্নে। ডেকান ট্র্যাক অঞ্চলটি প্রধানত যে শিলার দ্বারা গঠিত তা হলো, অপশান এ গ্রানাইট, অপশান বি ব্যাসল্ট, অপশান সি নিস, অপশান ডি সিস্ট। তো এটি সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ব্যাসল্ট। শিলার মূল যে তিনটি প্রকারভেদ রয়েছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা, অর্থাৎ ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক অ্যান্ড মেটামরফিক রক। সেই আগ্নেয় শিলা বা ইগনিয়াস রকের একটি ভাগ হলো ব্যাসল্ট, বা একটি উদাহরণ বলা যেতে পারে ব্যাসল্ট। সেই ব্যাসল্ট শিলা দিয়ে ডেকান ট্র্যাক গঠিত। চলে আসছি পরের প্রশ্নে। কাশ্মীর হিমালয়ের অন্তর্গত পর্বতশ্রেণী নয়, অপশান এ পীর পাঞ্জাল, অপশান বি জাস্কার, অপশান সি লাদাখ, অপশান ডি ত্রিশূল। তো এই ত্রিশূল যে পর্বতশ্রেণী রয়েছে এটি কিন্তু কাশ্মীর হিমালয়ের অংশ নয়। ত্রিশূল হলো তিনটি শৃঙ্গের সমষ্টি, যা দেখতে অনেকটা ত্রিশূলের মতো, তাই এটিকে ত্রিশূল পর্বতশ্রেণী বলা হয়। কুমায়ুন হিমালয়ের অংশ হলো এই ত্রিশূল পর্বতশ্রেণী। উচ্চতার দিক দিয়ে এটি হিমাদ্রি যে পর্বতমালা, হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক, সেই হিমাদ্রির মধ্যে পড়ছে হচ্ছে এই ত্রিশূল, যার উচ্চতা হচ্ছে ৭,১২০ মিটার। চলে আসবো পরের প্রশ্নে। কচ্ছ শব্দের অর্থ, অপশান এ শুষ্ক দেশ, অপশান বি জলাময় দেশ, অপশান সি মরুভূমি, অপশান ডি প্রাণীদের বসবাস ভূমি। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জলাময় দেশ। কচ্ছের রণ বা রান অফ কচ্ছ এটি অবস্থিত ভারতের গুজরাট রাজ্যে। চলে আসছি পরের প্রশ্নে। প্যাট অঞ্চল অবস্থিত, অপশান এ দাক্ষিণাত্য মালভূমিতে, অপশান বি ছোটনাগপুর মালভূমিতে, অপশান সি ব্রহ্মপুত্র সমভূমিতে, অপশান ডি নীলগিরি পর্বতে। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছোটনাগপুর মালভূমিতে। ছোটনাগপুর মালভূমিতে প্যাট অঞ্চল দেখা যায়। চলে আসবো আজকের শেষ প্রশ্নে। পূর্বঘাট পর্বতের অপর নাম হলো, অপশান এ সহ্যাদ্রি, অপশান বি মলয়াদ্রি, অপশান সি মানস পাহাড়, অপশান ডি নীলগিরি। তো এটি সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি মলয়াদ্রি। তাহলে পূর্বঘাট পর্বতের অপর নাম হলো মলয়াদ্রি, আর পশ্চিমঘাট পর্বত বা ওয়েস্টার্ন ঘাট এর অপর নাম হলো সহ্যাদ্রি। তো বন্ধুরা, এই ছিল ইন্ডিয়ান ফিজিওগ্রাফি বা ভারতের ভূ প্রকৃতির উপর বিভিন্ন পরীক্ষায় এসে থাকা 40টি বাছাই করা প্রশ্নোত্তর। আমরা এই বিষয়ের উপর পরবর্তীতে আরও ভিডিও বানাবো। আরও বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে এই ভূ প্রকৃতির উপর। তো আর তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও বা প্রশ্নোত্তর চাও সেগুলি কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাংলা কুইজের ওয়েবসাইট, টেলিগ্রাম গ্রুপ, অ্যান্ড্রয়েড অ্যাপ এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া হয়েছে। তোমরা সেখানে সেগুলি জয়েন করে বা ওয়েবসাইটে তোমরা ঢুকে আরও অনেক তথ্য সেখান থেকে পেয়ে যেতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।